বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? আজকে নানা সাইকেল ধরে এক জায়গায় যাওয়ার কারণে আমরা দুজন প্ল্যান করে নদীর পর দিয়ে যাবো আমরা আজকে বাড়ি। কিন্তু আমাদের ডিসিশন যে ভুল ছিল তার প্রমাণ হয় খুব শীঘ্রই। সেই পানি তো এখন ওই দিকে যায়নি, তার উপর আবার নদীতে পানি বাড়ছে। এমনিতে তো 2 দিন আগে নদীর পানি একদম হু হু করে বাড়ছিল, তার উপর আজকে দেখতেছি আরো নদীতে পানি বাড়তেছে। নদীর পার দিয়ে বাড়িতে এসে আমাদের সাথে যা ঘটছিল তা দেখতে পারেন ভিডিওর একদম শেষ প্রান্তে। এখন যে আমরা বাস কাটতেছি এর কারণ হচ্ছে আমি একটা সুন্দর প্রজেক্ট হাতে নিয়েছি। জীবনের প্রথম নিজ অর্থায়নে এই প্রজেক্টটি আমি চালু করেছি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমার প্রজেক্টটি সম্পর্কে আপনাদেরকে সব তথ্য জানাবো পরবর্তী ভিডিওতে। তো আজকে আমি বলতেছি আমার প্রজেক্টটি সম্পর্কে। আমি আমার জীবনের প্রথম নিজে নিজে আবাদ করতে চাইতেছি। এই জন্য আমি আমার বাড়ির সামনে পতিত প্রায় 8 শতক জমি বেছে নিই। এখানে আমি চাইতেছি আমার একটা সবজি বাগান করতে। তো আমার এই কাজের জন্য কিছু চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করতে হবে। যেহেতু আমার সবজি বাগান, সেহেতু আমাকে সর্বপ্রথম চ্যালেঞ্জ হচ্ছে চারদিকে বেড়া দেওয়া। যেহেতু এটা আমি নিজ অর্থায়নে করতে চাইতেছি, সেহেতু এর সব কাজ আমাকেই করতে হবে। আর এর জন্য বাজেট হচ্ছে আমার জমানো 1000 টাকা। 1000 টাকার মধ্যে এই সব কাজ আমাকে ক্লিয়ার করতে হবে। আমি চাইলে অন্য কারোর কাছ থেকে আমি নিতে পারবো, কিন্তু আমি নিতে চাই না, কারণ এটা আমার একটা চ্যালেঞ্জ। আজকে আমি আমার এক বন্ধুকে বিরিয়ানির অফার করে তাকে নিয়ে যাই আমার বাড়িতে। এরপর শেষ হয়ে আমি আমার বাড়ি থেকে 8টা বাঁশ এবং 3টা সুপারির গাছকে কেটে ফেলি। এই 2টা উপকরণ হলো আমাদের বেড়া দেওয়ার কাজের জন্য। এছাড়াও তো প্রায় 500 টাকার মতো জাল কিনা লাগতে পারে। যাই হোক, আজকের মতো আমরা কাজ শেষ করে আমরা রওনা দিই আমাদের নানা বাড়ির দিকে। আপনারা হয়তো জানেন আমি নানা বাড়িতে থাকি। আসার সময় রাস্তার খোঁজের জন্য আমি কোনো ভিডিও করিনি, কিন্তু যাওয়ার সময় আপনাদের জন্য ভিডিও করেছি যে কত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা বাড়িতে এসেছিলাম। আপনারা হয়তো বলতে পারেন আপনাদের চলাফেরার জন্য কি ভালো রাস্তা নেই? হ্যাঁ, অবশ্যই রাস্তা আছে, কিন্তু আমরা যেহেতু হেঁটে আসছিলাম সেহেতু আমাদের কাছে ওই রাস্তাটা সহজ মনে হয়েছিল। কিন্তু আমরা তো জানতাম না এই রাস্তার সামনে আমাদের জন্য একটা বিশাল গর্ত ওয়েট করছিল। নদী ভাঙনের কারণে এখান দিয়ে একটা বড় ঝরা বের হয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে সেখানে প্রায় বিশাল একটা গর্ত হয়েছে। গর্ত বলতে বোঝাইতে চাইতেছি গভীরতা। আর এই ঝরা থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার। আর যদি ভিজে আমি এই ঝরা পার না হই, তাহলে এইটুকুর জন্য আমাকে প্রায় আবার 3 কিলোমিটার হাঁটতে হবে। যেহেতু আর সময় নেই, তাই দুজনে আমরা ডিসাইড করি এখান দিয়েই আমরা যাই। আর আমাদের সামনে ঝরা দিয়ে যদি আমরা যাইতাম তাহলে আমাদের প্রায় বুক পর্যন্ত পানি হতো, যার ফলে আমাদের মোবাইল ক্যামেরা এবং টাকা পয়সা সব কিছু পানিতে চলে যেত। তাই আমরা একটু কষ্ট করে অন্যদিকে ঘুরে আসি। তবুও কিন্তু পানি আমাদেরকে ছাড় দেয় নাই, প্রায় কোমর পর্যন্ত পানি হয়েছে। যাই হোক, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে আমার আরো বেশি কষ্ট হয়েছে। সেই কষ্টের জন্য তো আমার একটা লাইক প্রাপ্য। দয়া করে সবাই একটা এই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের কাছ থেকে এই অনুপ্রেরণার ফলে আমি চেষ্টা করব প্রত্যেকদিন গ্রামের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা কমেন্টস করে জানান তো আপনারা কে কে ছোটবেলায় এই খেলনা বন্দুক বানিয়েছিলেন। আমার কাছ থেকে যদি এর উত্তর শুনতে চান আমি প্রতিদিনই পারি। আর আমার বন্ধুদের সাথে গুড়ি গুড়ি খেলতাম। নদীর পার্কে সেই জাল থাকা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ এর প্রত্যেকটা নেই মাছ ওঠে। আর ভিডিওতে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিস্তা। মানুষের জাল ছিঁড়ে যাওয়ার ভয়ে আমরা এই জালটাকে নিচে নামাই। এছাড়া এত রোদ কি সহ্য করা যায়, তাই আমরা দ্রুত এই স্থান ত্যাগ করি। আলহামদুলিল্লাহ এখন আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের পাড়ের কাজ চলছে, তাই আমাদেরকে পাট সরিয়ে নদীর ধার দিয়ে যাইতে হয়েছে, কারণ আমার নানা বাড়ি হচ্ছে নদীর একদম কাছে। যাই হোক, আলহামদুলিল্লাহ নদীর পানি এবং গরমকে উপেক্ষা করে অবশ্যই আমরা চলে আসি আমার নানা বাড়ি। সেই দেখি বাড়িতে অনেক মেহমান, তাই আর কি করার, চলে আসলাম বাজারে এসে হাঁস নিতে চেয়ে মুরগি নিয়ে বাড়ি ফিরলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।